বিয়ে হতে দিবি না মানে? তোর কথা আমার বিয়ে বন্ধ হবে? দিদি আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। আমরা একটা বিশাল বড় ভুল করে ফেলেছি দিদি। একটা শয়তানকে বিশ্বাস করে আবার আমরা ঠকে গেছি। এখনো কিন্তু দেরি হয়নি, এই বিয়েটা আটকানোর এখনো সময় আছে। একবার যদি এই বিয়েটা হয়ে যায় তোর জীবনটা শেষ হয়ে যাবে। সারা জীবন তুই আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। বিয়ের সব আয়োজন কমপ্লিট হয়ে গেছে, আমি কোণের সাথে রেডি, আর তুই বলছিস বিয়েটা আটকে দিতে? তোর এত বড় আসপদ্দা! তুই সবসময় আমাকে কেন ভুল বুঝিস বলতো দিদি? আমি আজ পর্যন্ত তোর কোনো ক্ষতি চেয়েছি, কোনো ক্ষতি করেছি? বিশ্বাস কর দিদি, আমি যা বলছি, যা করতে চাইছি সবটা তোর ভালোর জন্য। ওই রাহুলকে আমি কোনোদিনই ভরসা করতাম না। আমি প্রথম থেকে জানতাম ও কোনোদিন তোর যোগ্য নয়। কিন্তু কিন্তু তবুও তোর খুশির কথা ভেবে, তোর সন্তানের কথা ভেবে, আমাদের পরিবারের কথা ভেবে, বনির কথা ভেবে, বাবা মার সম্মানের কথা ভেবে এই বিয়েটাতে আমি রাজি হয়েছিলাম। আমি ভেবেছিলাম যে রাহুল হয়তো নিজেকে পাল্টে ফেলবে। তোর দায়িত্ব, তোর সন্তানের দায়িত্ব ওর জীবনে এলে হয়তো নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু না, ওর মতন একটা শয়তান ছেলে কোনোদিন নিজেকে পাল্টাতে পারে না। ও হচ্ছে ওই কুকুরের লেজের মতন, যতই টেনে ওকে সোজা করার চেষ্টা করো ও কোনোদিন সোজা হবে, বাঁকা বাঁকাই থাকে। একদম ফালতু কথা বলবি না তুই। আমি প্রথম থেকে জানি তুই রাহুলকে সহ্য করতে পারিস না, তাই আজ ওর নামে এসে আমার কাছে কুচ্ছা রটাচ্ছিস। তুই কি বুঝতে পারছিস না বাবা বিয়ের পুজোতে বসে গেছে, একটু পর আমাকে ডাকতে আসবে সবাই, আর তুই চাস বিয়েটা যাতে না হয়? তোর মাথা খারাপ হয়ে গেছে করি। দিদি আমার চুপ। আমি জানি তুই রাহুলকে পছন্দ করিস না, তাই জন্যই তুই এতগুলো ভুলভাল অ্যালিগেশন দিচ্ছিস ওর নামে। যেই ছেলে বাড়ির প্রত্যেকের সামনে দাঁড়িয়ে আমার বিয়ের কথা বলেছে, যেই ছেলে আমার দায়িত্ব নিতে চায়, আমার সন্তানের দায়িত্ব নিতে চায়, তুই তাকে নিয়ে এতগুলো খারাপ কথা বলছিস। ছি! দিদি 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 আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা এখন কিরকম। এত সহজেই সত্যিটা তোর পক্ষে মেনে নেওয়া সম্ভব না, আমি বুঝতে পারছি, বিশ্বাস কর। কিন্তু তোকে তো এখন শক্ত হতেই হবে, শক্ত হতেই হবে তোকে। এটা তোর ভবিষ্যতের প্রশ্ন, তোর সন্তানের প্রশ্ন দিদি। সেই একদম ঠিক বলে লোকজন, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তুই তো আমার সন্তানকে নিয়ে ভেবে একেবারে উদ্ধার করে দিচ্ছিস আমায়। এভাবে কেন বলছিস দিদি? আমি তো তোর আপনজন, আমি কি কখনো তোর খারাপ চাইবো? হ্যাঁ আমি মানছি তোর এই সন্তানের বাবা রাহুল, কিন্তু রাহুল এই বিয়েটা তোকে ভালোবেসে করছে না। রাহুল এই বিয়েটা করছে যাতে ও তোর সাথে যে অন্যায়টা করেছে সেই অন্যায়ের বোঝাটা ওর ঘাট থেকে নেমে যায়। ঋদ্ধিমান বাবু ওকে যে শাস্তিটা দিয়েছে সেই শাস্তিটা যেন ওকে ভোগ করতে না হয়, তাই ও তোকে বিয়েটা করছে। তুই দেখিস এই বিয়েটা করে রাহুল নিজের জীবনটা দিব্যি আনন্দে কাটাবে, ওর যত বদমাইশি আছে ও সব করবে। এই বিয়েটা ওর জন্য নয়, তোর জন্য একটা শাস্তি হয়ে যাবে সারা জীবনের জন্য। এই সহজ কথাটা তুই বুঝতে পারছিস না? এই বিয়েটা তোর জীবনে সুখ, শান্তি, ভালোবাসা নিয়ে আসবে না দিদি, আরো অশান্তি নিয়ে আসবে। একটু বোঝ, ওই রাহুল তোর জীবনটা নরক করে দেবে দিদি। আর পরে যখন তুই বুঝতে পারবি যে রাহুল বিয়েটা তোর জন্য নয়, তোর এই গর্ভের সন্তানের জন্য করেছে, তখন হাজার আফসোস করেও তুই কিচ্ছু করতে পারবি না, হাজার চেষ্টা করেও তুই এই জাল কেটে বেরোতে পারবি না দিদি। কি বলছিস কি তুই? করি আমি ঠিকই বলছি, আমি যা বলছি ঠিক বলছি, কারণ এই কথাগুলো রাহুল নিজে আমাকে বলেছে। ও নিজে বলেছে দিদি যে তোর এই সন্তান আসলে রাহুলের কাছে এই গোটা সিংহরায় বাড়ির সম্পত্তি হাতিয়ে নেওয়ার একটা চাবিকাঠি মাত্র, আর কিচ্ছু না। তোর সন্তানের জোরে এই গোটা সিংহরায় বাড়ির সম্পত্তির মালিক হতে চায় ও, সেখানে তোর কোনো জায়গা নেই। না, এটা হতে পারে না, কিছুতেই। এটাই হচ্ছে, এটাই হচ্ছে দিদি। আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, নিজেকে বাঁচা তুই। এই অন্যায়টা তোর সাথে হতে দিস না, নিজেকে ব্যবহার হতে দিস না। ওই রাহুলের হাতের পুতুল হয়ে যাস না তুই, কারণ আমি জানি একবার যদি তোদের এই বিয়েটা হয়ে যায় তাহলে সারা জীবন এই ভুলটা শোধরানোর আর কোনো সুযোগ পাবি না তুই। চুপ কর, তোর এই মিথ্যে আমি আর নিতে পারছি না। আমি মিথ্যে কথা বলছি না,
আমি সত্যি কথা বলছি, কেন বুঝতে পারছিস না তুই? আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি নিজের চোখের সামনে একবার রাহুলকে তোর জীবনটা নষ্ট করে দিতে দেখেছি, আর আমি সেটা হতে দিতে পারি না। আমি একবার আমার দিদিকে হারিয়ে ফেলতে গেছিলাম, আর তো আমি আমার দিদিকে হারাতে চাই না দিদি। আমি জানি এই বিয়েটা হলে তোর জীবনটাও নরক করে দেবে, আর তখন তুই সেই ওই নিজেকে শেষ করে দেওয়ার রাস্তাটাই খুঁজে নিবি। সেটা আমি আর হতে দেব না, আমি কিছুতেই হতে দেব না। ঠিক আছে শোন, তুই আমার কথাটা শোন। তুই যদি বলতে না পারিস, আমি গিয়ে সবার সামনে কথা বলবো, আমি সবাইকে সত্যিটা বলবো দিদি। আমি বিশ্বাস করি দাদু ঠাম্মি যদি সবটা জানতে পারে, তাহলে ওনারা নিজেরাই এই বিয়েটা আটকে দেবেন। এত বড় একটা অনর্থ ওনারা কিছুতেই হতে দেবেন না, কিছুতেই দেবেন না। আর তাছাড়া ওই রাহুল একটা অত্যন্ত নোংরা, অসভ্য আর দুশ্চরিত্র ছেলে। কোনো মেয়ের ভরসা আর ভালোবাসা পাওয়ার যোগ্যতাও নেই। আমার অনেক দিন আগে ওকে জেলে দেওয়া উচিত ছিল, আমি তখন দিতে পারিনি, কিন্তু আজ দেব। আজ সবার আগে এই বিয়েটা আমি ভাঙবো, তারপর ওকে পুলিশের হাতে তুলে দেবো। কুনাল শোন, হ্যাঁ বল। ডেকোরেটের পেমেন্ট হয়ে গেছে? হ্যাঁ। আর খাবারের অ্যারেঞ্জমেন্ট দেখে নিয়েছিস? তুই তাও আরেকবার দেখে নে, কুইক। ছেলেকে এবার ডাকুন, বড্ড দেরি হয়ে যাচ্ছে যে। আমি নিয়ে আসি। খুড়ি রাহুলকে আনবেন বলে গেলেন কোথায়? ওনাকে যদি একটা কাজ দেওয়া হয়। এই তোর কাকিমণি কোথায় রে? এই নিচে নিচে। মধুজা, মধুজা, আরে শোনো শোনো, এদিকে শোনো। আর কিছু আনতে হবে কি? তাড়াতাড়ি বলো এক্ষুনি। আরে এখন এখন কিছু বুঝতে পারছি না, পরে পরে আবার বলবে না তো যেটা লাগবে সেটা লাগবে, মানে পরে তোমাকে বলতেই নিয়ে আর পারি। পারা যায় না কোনো। ঘড়ি কোথায়? এখানে কোথাও দেখতে পাচ্ছি না। এই কাকে খুঁজছিস? হ্যাঁ, না, কাউকে না, কাউকে না। ওদিকে পুরোহিত মশাই তোকে খুঁজছে, বিয়েতে বসতে হবে তো তাড়াতাড়ি চল বাবা। একটা বড় রেসপন্সিবিলিটি ঘাড়ে আসতে চলেছে, তাই জন্য তুই নার্ভাস, বাট আই ফেথ ইন ইউ। আমি জানি তুই খুব ভালো করে সব কিছু সামলে নিবি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ ওয়েলকাম পরে হবে, চল শীঘ্রই, তো লগ্ন হয়ে যাচ্ছে। কি? হ্যাঁ, ঠাকুরমশাই বিয়ে শুরু করুন। কি যে হচ্ছে, কখন পাঠিয়েছি দুদিকে আনতে, এখনো আসছে না। দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে। ভয় পেও না, ভয় পেও না, আমরা কেউই মরবো না। তোমার টেনশন হচ্ছে বলে না, আমি তোমার পাশে থাকার জন্য, তোমার ভরসা দেওয়ার জন্য এখানে এলুম। তোমার হবু বৌমার বিয়ের আসর থেকে পালানোর যা রেকর্ড আছে, একটু চোখে 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 রেখো, কিন্তু সামলে রেখো। তুমি বললে এই সামনের দরজায় 2-3 জন সিকিউরিটির লোক বাড়িয়ে দিই, ঠিক আছে? দরকার নেই। কি রে, তোকে তখন বললাম না তুই ঘরে যা, দুদিকে তৈরি করে নিয়ে আয়, গেলি না কেন? দেখছিস তো এখনো আসছে না, আমার খুব চিন্তা হচ্ছে এখন কি হবে। হ্যাঁ, আমি গিয়ে দেখছি। ঘড়ি শিওর সবটা বলে দিয়েছে দুদিকে, আর আমার বাঁচার কোনো চান্সই নেই।